রেলের মানচিত্রে বড় পরিবর্তন। একদিকে যেমন নতুন করে বন্দে ভারত এক্সপ্রেসের অনুমোদন মিলেছে পুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত, অন্যদিকে আবার দুটি রুটে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘিরে উঠেছে প্রশ্ন। সব মিলিয়ে ভারতীয় রেলের সেমি হাইস্পিড পরিষেবায় একসঙ্গে বিস্তার ও পুনর্বিন্যাসের ছবি স্পষ্ট। সম্প্রতি প্রকাশ্য এসেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের স্বাক্ষর করা একটি চিঠি, যেখানে পুরুলিয়া আনন্দ বিহার রুটে নতুন সাপ্তাহিক ট্রেন চালুর অনুমোদনের কথা জানানো হয়েছে। চিঠিতে বিজেপি সাংসদ জানিয়েছেন, জনসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুরুলিয়া ও সংলগ্ন এলাকায় যাত্রীদের দিল্লিগামী সরাসরি ট্রেন পরিষেবার দাবি ছিল। সেই দাবি পূরণে এবার বড় পদক্ষেপ রেল মন্ত্রকের। রেলমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী আলোচনার ভিত্তিতে আনন্দ বিহার থেকে পুরুলিয়ার মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালুর প্রস্তাব খতিয়ে দেখা হয়। বিভিন্ন দিক পর্যালোচনার পর সাপ্তাহিক ভিত্তিতে বন্দে ভারত ট্রেন চালুর অনুমোদনও দেওয়া হয়েছে। যদিও এখনও ট্রেনের সম্ভাব্য সূচি ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবু অনুমোদন খবরের স্বস্তিতে পুরুলিয়া। এই নতুন পরিষেবা চালু হলে পর্যটন, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করছে স্থানীয়রা। দিল্লির সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হওয়ায় সময় অনেকটাই বাঁচবে। বিশেষ করে কর্মসূত্রে বা চিকিৎসার জন্য যাতায়াতকারীদের জন্য একটা বড় সুবিধা হয়ে উঠতে পারে। তবে নতুন ট্রেন চালুর উচ্ছ্বাসের মাঝেই অন্য ছবির সামনে এসেছে রাজস্থান ও গুজরাটে। রেলমন্ত্রক জানিয়েছে, উদয়পুর সিটি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে উদয়পুর সিটি বন্দে ভারত এক্সপ্রেসে 15 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। একইভাবে উদয়পুর সিটি থেকে জয়পুর থেকে উদয়পুর সিটি বন্দে ভারত এক্সপ্রেস 14 ফেব্রুয়ারি থেকে আর চলবে না। এর মধ্যে ঘোষণা হয়েছে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর কথা। উদয়পুর সিটি থেকে আসারোয়া পর্যন্ত এই সেমি হাইস্পিড ট্রেন চলবে। উত্তর পশ্চিম রেলওয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই ট্রেন মঙ্গলবার বাদে সপ্তাহে 6 দিন পরিষেবা দেবে। সূচি অনুযায়ী ট্রেনটি উদয়পুর সিটি লোকালে সকাল 6:10 ছেড়ে সকাল 10:25 আসোয়ারে পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি বিকেল 5:45 আসারওয়ার থেকে রওনা দিয়ে রাত 10টায় উদয়পুর সিটিতে পৌঁছাবে। পথে যাওয়ার দুরাঙ্গাপুর এবং হিম্মতনগর স্টেশনে থামবে ট্রেনটি। সর্বোচ্চ গতি ঘন্টায় 160 কিলোমিটার। রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এই নতুন পরিষেবা চালু হলে রাজস্থান ও গুজরাটের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। যাত্রীরা পাবেন দ্রুত, আরামদায়ক ও আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা। উল্লেখ্য, সম্প্রতি হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত দেশের প্রথম স্লিপার বন্দে ভারত চালু হয়েছে। তার মধ্যেই আবার নতুন রুট সংযোজন এবং কিছু রুটে পরিষেবা বন্ধ। এই দুই সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে, চাহিদা ব্যবহার বিশ্লেষণ করলেই রেলের ভবিষ্যৎ পরিকল্পনা একদম সাজানো। সব মিলিয়ে বন্দে ভারত পরিষেবা একদিকে যেমন বিস্তর ফারাক ঘটছে, অন্যদিকে তেমনি পুনর্বিন্যাসও চলছে। পুরুলিয়া থেকে দিল্লির নতুন সংযোজন যে পূর্ব ভারতের জন্য একটি বড় পদক্ষেপ, তা বলাই বাহুল্য। এখন নজর যাত্রীদের প্রতিক্রিয়া ও পরিষেবা শুরুর আনুষ্ঠানিক ঘোষণার দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।